রাস্তা বেহাল, পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তারের দাবিতে পথে গ্রামবাসীরা। সন্দেশখালীর ঘটনায় নতুন করে দেখা দিয়েছে চাঞ্চল্য। দুর্নীতির অভিযোগ এনে পঞ্চায়েতের প্রধানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে তৃণমূল পরিচালিত সন্দেশখালীর বয়ারমারি ২ নম্বর পঞ্চায়েতে। অভিযোগ, বয়ারমারি ২ নম্বর পঞ্চায়েতের প্রধান নবিলাল মোল্লা সব রকম দুর্নীতির সঙ্গে যুক্ত। রাস্তা তৈরি না করে রাস্তা তৈরির সরকারি বোর্ড লাগিয়ে ছবি তুলে আবার সেই বোর্ড খুলে নিয়ে সঙ্গে সঙ্গে চলে গিয়েছেন। এলাকায় কংক্রিটের কোনো রাস্তা হয়নি, বাধ্য হয়ে মাটির রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করেন। বাসিন্দাদের দাবি, এলাকার একাধিক মাটির রাস্তা ও ইটের রাস্তা শেষ ৫ বছরের মধ্যে অন্তত ৫ বার করে টাকা বরাদ্দ হয়েছে। টাকা বরাদ্দ হলেই বোর্ড নিয়ে লোকজন নিয়ে মিষ্টি নিয়ে চলে আসে রাস্তায়। বোর্ড লাগায়, মিষ্টি বিতরণ করে ছবি তোলে, আবার বোর্ড খুলে ভ্যানে করে নিয়ে চলে যায়। আগে দুজন জয়দ্রত, আনন্দ মন্ডল আর এই নাবিলাল, এই তিনজনা ১০০ দিনের কাজে পুকুর চুরি। একটা স্কিম ১০ লাখ টাকায় ১ লাখ টাকার কাজ করে শেষ, ৯ লাখ শেষ। এরা যেখানে যেখানে ১০০ দিনের কাজ করেছে পুকুর চুরি, ১ লাখ টাকার কাজ করে ১০ লাখ টাকার স্কিম শেষ। আপনি বাসন্তী হাইওয়ে থেকে কুমিরমারি খাল পর্যন্ত একটা স্কিম আছে ১৭ কোটি টাকা সম্ভবত। এই ১৭ কোটি টাকার মনে হয় ৯ লাখ টাকার কাজ হয়নি, সব শেষ। এরা সব পুরো অঞ্চলটাকে শেষ করে দিয়েছে এরা এই ১০০ দিনের কাজে। আমি বলছি এই অঞ্চলের মধ্যে আমাদের এখানে জিয়ারুল বলে একটা পঞ্চায়েতের মেম্বার আছে, তার বাপের নাম হচ্ছে দিন মোহাম্মদ গাজী। তার তো জমি জায়গা কিচ্ছু নেই, তার ২ তলা বাড়ি কোত্থেকে হয়েছে? তার ১ বিঘে জায়গা, ২ বিঘে জায়গা, ৪ বিঘে জায়গা কিভাবে হলো? এই সব ইটের রাস্তা এবং মাটির রাস্তা দিয়ে বর্ষার সময় ছাত্রছাত্রী থেকে শুরু করে বয়স্ক মানুষ হাঁটতে পর্যন্ত পারে না। অসুস্থ রোগীদের কাঁধে করে পাকা রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয়। ২০২৬ সালে এসেও এখনো মাটির রাস্তা। এই রাস্তা দিয়ে ৫টি গ্রামের মানুষ যাতায়াত করে। এদিন গ্রামের বাসিন্দারা প্রধানের গ্রেপ্তারের দাবিতে এবং এলাকার রাস্তাঘাট উন্নতির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাসলিমা বিবি বলেন, প্রধান এলাকায় কোনো কাজ করেনি, রাস্তা তৈরির নামে দুর্নীতি করেছেন, বোর্ড লাগিয়ে টাকা আত্মসাৎ করেছেন। এই রাস্তাঘাটের জন্য রাস্তাঘাট আসে এসে করে বোট মেরে দিয়ে চলে যায়, বলে রাস্তা হয়ে গেছে। আমরা জিজ্ঞাসা করি কি হলো, রাস্তা হলো না কেন, বলে হয়ে গেছে রাস্তা। রাস্তার দিনে অনুরোধ করি, তাও করছে না। একটা কল বসাচ্ছে না, একটা গরিব কাঙালের কোনো উপকার করে না, একটা পেপার দেয় না, ঘর ভেঙে যায় ঝড়ে আমফানে, কত কি হয়ে গেল। আমাদের এই গরিব এলাকায় কোনো কিচ্ছু দিচ্ছে না। কত অভিযোগ আমরা জানাচ্ছি, আমাদের বলে হয়ে গেছে, সব দিয়ে গেছি, এরকম বলে। আর রাস্তাঘাট আমরা অনুরোধ করি, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, মানুষ যেতে পারছে না, অন্য জায়গার ইট তুলে এই রাস্তায় ইট দিয়ে গেছে, বলে কি এই রাস্তা হয়ে গেছে। শেখ আতাউর রহমান বলেন, রাজ্যের কোথাও মাটির রাস্তা নেই, অথচ আমাদের এলাকায় মাটির রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। গ্রাম বোট মারছে, বোট মেরে সেই বোটটাকে আবার ভ্যানে করে তুলে নিয়ে চলে যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে সেখানে আর কাজ হচ্ছে না, ৪-৫ বার করে একটা রাস্তায় হচ্ছে। ১০০ দিনের কাজের টাকা লুট তারাস করে খেয়ে নিয়ে এখনো পাইলিং এর গলাগুলো সেখানে ফাঁকা আছে, মাটি নেই। এবং মানে যে সমস্ত রাস্তাগুলো এখনো দেখালাম আপনাকে, এখনো মাটির রাস্তা গ্রামে আছে। সারা পশ্চিমবাংলায় এমন কোনো জায়গা নেই যে সেখানে, এবং ওটা হলো প্রধানের নিজস্ব বুথ, সেই বুথে এখনো মাটির রাস্তা আছে। একজন বললো যে সেই রাস্তাটি ৫ বার স্যাংশন হয়েছে। হ্যাঁ, ৫ বার কেন, তারও বেশি হয়েছে। ওরা তো রাতারাত্রি স্যাংশন করে, সকালবেলা বোট মারে, ফুল মিষ্টি নিয়ে এসে সেখানটা দাঁড়িয়ে এর মিষ্টি বিতরণ করে মানে ভ্যানে করে বোটটা তুলে নিয়ে চলে যাচ্ছে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। টেলিফোনে যোগাযোগ করা হলে প্রধান নবিলাল মোল্লা তিনি বলেন, আমি কোনো দুর্নীতি করিনি, কারা বিক্ষোভ দেখাচ্ছে, কেন দেখাচ্ছে তা আমি বলতে পারবো না, সরকার তদন্ত করে দেখুক। এখানে পঞ্চায়েতে আসুন, আমি পঞ্চায়েতে বসছি তো, পঞ্চায়েতে আসুন, পঞ্চায়েতে দেখুন। পঞ্চায়েতে আরো তো সব আধিকারিক আছে, অঞ্চলে সাধারণ মানুষ আছে, কিছু মানুষ বললো, কে কি বললো, আর তাই আপনি আসুন পঞ্চায়েতে। আমার আধিকারিক আছে, সেক্রেটারি আছে, নির্মাণ সহায়ক আছে, তারা বলবে, মেম্বাররা সব আছে, সাধারণ মানুষ আছে। কেউ যদি বলে, কোনো ব্যক্তি বিশেষ যদি বলে যে হিংসা করে যে এইটা করতে হবে, তাহলে সেটাই হবে। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আমার এরকম এলিগেশন নেই। আমি যেভাবে পঞ্চায়েতে সুস্থ চালিয়েছি, স্বচ্ছভাবে চালিয়েছি,
আমি জানি না আর কোন অঞ্চল স্বচ্ছ চলেছে, সেটা পঞ্চায়েতে আপনি বুঝতে পারবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।